কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল হক। শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষের উপস্থিতি কেমন দেখছেন? বনানীতে কখন নেওয়া হবে? মিলা, সকালবেলা শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ নেওয়া হয়েছিল বিটিভি প্রাঙ্গণে, তারপর সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। আর এই মুহূর্তে জোহরের নামাজের পর ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ যে প্রাঙ্গণ, আমি সেখানে রয়েছে এবং আমি একটু ক্যামেরায় দেখাতে চাই। এই মাত্র এই জানাজা শুরু হলো, এটি তার দ্বিতীয় নামাজের জানাজা এখানে চলছে। আমরা সরাসরি একটু জানাজা দেখাতে চাই আপনাদের। তারপর এখান থেকে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ আছে সেখানে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা শ্রদ্ধা জানানোর পর তারপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মাঝখানে চ্যানেল আই প্রাঙ্গণেও নেওয়ার একটি কথা রয়েছে। মাত্রই জানাজা শুরু হলো মিলা, আমরা একটু দেখাতে চাই কেন্দ্রীয় জামে মসজিদে তার সহকর্মীরা এসছেন, যারা সাধারণ মুসল্লিরা আছেন তারাও এসছেন। জানাজার নামাজটি আমরা দর্শকদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি আপনার মাধ্যমে। আমরা সকলে মোটামুটি অঞ্চলের বাইরের বয়স্ক পুরুষ আমরা জানাজা নিয়োগ করবো এভাবে যে প্রত্যেকটা পায়ে জানাজার নামাজ আদায় করেছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের জানাজার প্রস্তুতি চলছে, আমরা ছিলাম সেখানে।